হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা একটা ডিফারেন্ট সেটআপে আজকে এসেছি, রাইট? সো দিস ইজ গুড। এন্ড একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড এবং সবকিছু ঠিক আছে কিনা। আর আজকে খুবই খুবই মজার একটা খেলা খেলবো আমরা। ইটস লাইক আ কম্পিটিশন, রাইট? আজকে আমরা ডিফারেন্ট একটা জিনিস করতে চলেছি। সো ডিফারেন্ট ব্যাপারটা কি আসলে? ইয়া, আজকে আমরা কুইজ খেলবো একটা। আমাদের কাছে কিছু ফ্ল্যাশ কার্ডস আছে। এক্স্যাক্টলি। তো এখানে লাইক বিভিন্ন ধরনের ওয়ার্ডস আছে, অনেক প্রিপোজিশন আছে, অনেক প্রোনাউন আছে, নাউন আছে, ভার্ব আছে। তো আমরা হাফ হাফ করে ডিভাইড করে নিব। এবং এরপর এটা কিন্তু জাস্ট আমাদের মধ্যে খেলা না, এটা অডিয়েন্স ভার্সেস হ্যাঁ, অডিয়েন্স, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আমার এই মোবাইলে একটু ওয়াইফাই সমস্যা করছে। তুমি ওই মোবাইলটা নিয়ে আসবা? এটা দিয়ে আমরা মনে হয় দুইজন চেক করতে পারবো, আই গেস। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক দ্যাট উড বি আছে। পারফেক্ট। ওকে, ইয়েস। সো হচ্ছে আমরা ডিভাইড করে নিব আর তারপর র্যান্ডমলি পিক করব আর সাউন্ড দেখব ঠিক আছে? যে হ্যাঁ, হচ্ছে কার কোনটা পড়ছে এবং সেটার ডেফিনেশন বা এক্সপ্লানেশনটা দিতে হবে এবং এটা দিয়ে দুইটা করে এক্সাম্পল মেক করতে হবে। তো এভাবে করে কিন্তু আজকের ক্লাসটা দিয়ে আমরা আমাদের ভোকাবুলারি এনরিচ করে এটা ফেলতে রেখে দাও। পারি। এন্ড আস্তে আস্তে, না আমি তো শেয়ার করিনি। এন্ড আস্তে আস্তে কিন্তু আমরা বিভিন্ন আমাদের যে ওয়ার্ডের কি বলবো লিমিট আছে সেটাকে কিন্তু বাড়াতে পারি। আচ্ছা, আমি বেশি এদিকে চলে আসছিলাম, তোমাকে একটু ওইদিকে যেতে হবে। আচ্ছা, তুই ওকে। আমাকে ধাক্কা দিতে দিতে না, আমি সাইজ ভাবলাম যে করে মাঝখানে। ফেলতেছে। আচ্ছা, ফাইন, ইটস ওকে। হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। লাইভটা শেয়ার করে দিয়ে কমেন্টে ডান লিখে দিবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটা শুরু করব। হ্যাঁ, দ্রুত। অবশ্যই সবাই কমেন্ট সেকশনে শেয়ার করে ডান লিখে দিবেন। আরেকটা জিনিস জানতে চাই যে আপনারা কে কে কোন কোন জেলা থেকে আমাদের লাইভটি এখন দেখছেন। কারণ আমরা সবসময় আগে দেখতাম যে লাইক অলমোস্ট সবগুলো জেলা থেকেই মানুষ মোটামুটি থাকে। থাকে, হ্যাঁ, তো এক্স্যাক্টলি। রিসেন্ট ৩-৪টা লাইভে আমরা অবশ্যই এটা জিজ্ঞেস করিনি এন্ড জানা হয়নি কে কে কোন কোন জায়গা থেকে দেখছেন। সো আমি চাই যে আপনারা সবাই অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট সেকশনে বলে দিবেন যে কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে নিপুণ আছেন, বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়ার নাম। ওয়ালাইকুম আসসালাম নিপুণ, কেমন আছেন আপনি? রুবেল খান আছেন, বলেছেন আসসালামু আলাইকুম আপান ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড ক্লিয়ার, ওকে। মায় বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দ্যাটস গ্রেট। সো ওয়েল, তাহলে কি আমরা লাইভটি শুরু করব? হ্যাঁ, আমরা শুরু করতে পারি। এন্ড আমরা একটু সবাই নিজেদের মতো করে লাইভটা শেয়ার করে দিব, ঠিক আছে? কারণ শেয়ার করলে আমাদেরও ভালো লাগবে, অন্যরাও শিখতে পারবে, ঠিক আছে? এক্স্যাক্টলি। ম্যাম, আপনি এটা নেন, এটা দিয়ে কমেন্ট করলেই হবে, আই গেস। আচ্ছা, ঠিক আছে। ওকে। সো আমি একটু নিয়মটা বলে দিচ্ছি, ম্যাম। নিয়মটা হচ্ছে যে আমাদের এখানে ম্যাম অলরেডি বলেছেন, প্রত্যেকটা কার্ডে দুইটা করে শব্দ আছে। এই পাশে একটা শব্দ আর হচ্ছে এই পাশে আরেকটা শব্দ। এই প্রত্যেকটা দুইটা শব্দের সাথে আরেকটা করে আবার এক্সাম্পল দেয়া আছে। তো আমরা যেটা করবো, প্রত্যেকটা কার্ডই সেম ভাবে দুইটা করে শব্দ, দুইটা করে এক্সাম্পল দেয়া আছে। আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে শাফল করব, দুইজন দুই রকম করে ভাগ করে নিব, অর্ধেক অর্ধেক। এরপর আমি ওখান থেকে একটা পিক করব। আমার ভাগ্যে, অর্থাৎ ওই কার্ডে যে দুইটা শব্দ থাকবে, আমাকে সেই দুইটা শব্দের অর্থ এবং এটাকে ডিসক্রাইব করতে হবে, ওইটার অর্থ কি, এবং সেটা দিয়ে দুইটা বাক্য তৈরি করতে হবে। এবং এইটা বেসিক্যালি, যদি আমাদের মধ্যে কোনো ভুল হয়, আপনারা তো অবশ্যই আছেন, এবং আপনারা নিজেরাও কিন্তু সাথে সাথে কমেন্ট করবেন প্রত্যেকটা। আমরা কার্ডগুলো প্রত্যেকটা ভাবে দেখাবো আপনাদেরকে, এবং পাশাপাশি আপনারা কমেন্ট করবেন, বাক্য তৈরি করবেন। আমরা দেখতে চাই যে আপনারা কিরকম ভাবে উত্তর দিচ্ছেন। ওকে, এক্স্যাক্টলি। তার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি যে কে কে কোন কোন জেলা থেকে আছেন। ইয়া, মায়ুর জাবের খান বলছেন আসসালামু আলাইকুম, বুঝবালক বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকরা বলেছেন কক্সবাজার থেকে। নিপুণ আপু বলেছেন চট্টগ্রাম থেকে। বুঝবালক বলছেন সাউথ আফ্রিকা থেকে। আচ্ছা, রফিকুল আছেন ঢাকা থেকে। জিনিন কিশোরগঞ্জ। তারপর আলকেমিস্ট রংপুর থেকে আছে আপু। কক্সবাজার থেকে মায়ু আছেন। রুবেল বলছেন শেয়ার ডান পয়েন্ট ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, রাশিদ থ্যাংক ইউ। বলেছেন আসসালামু আলাইকুম। রোজা লিলি আছেন আমাদের সাথে। নাসরিন উদ্দিন বলেছেন রিডিং কি শিখবো, একটা ক্লাস করেন? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আমরা নিব। মিজান বলেছেন হাই হ্যালো। নাসির বলেছেন পা ব্যথা করে না ভাই বোনেরা? চেয়ারে বসে পড়লে ভালো হতো। হ্যাঁ, আমি তো বলেছিলাম লিমনকে যে চল আমরা চেয়ারে বসি, বাট হচ্ছে কি ও বললো যে না আমরা দাঁড়িয়ে করি। সো এখন চেয়ারে দাঁড়িয়ে বসলে একটু করতে হচ্ছে। অলসতা লাগে, ক্লাসটা ইন্টারেক্টিভ হয় না। তো আমরা চাচ্ছিলাম যে একটু মানে স্পাইসি টাইপের ক্লাস হোক। তো আমরা শুরু করি, ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর অনেকেই আছেন, সিলেট থেকে অনেকজন আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই লাইভটাকে শেয়ার করে দিই। আর আজকে আমরা আমাদের ভোকাবুলারি টাস্কটা তাহলে শুরু করে দেই। Okay. সো আমি মোবাইলটাকে এখন রাখছি আপাতত। Okay. আমরা একটু পর আবার So, কমেন্ট দিয়ে দিব। বি রেডি, যখন যে ওয়ার্ডটা আসবে সাথে সাথে এটা দিয়ে একটা এক্সাম্পল কিন্তু বানিয়ে ফেলতে হবে। তো আমাদের এখানে 14টা কার্ড আছে, আমরা 7টা 7টা করে বিভক্ত করে নিব। তার আগে আমি একটু শাফল করে নিচ্ছি। আপনারা দেখছেন যে এখানে কোনো স্বজন প্রীতি বা কিছু নাই, আমি কোনো ট্রিক খাটাচ্ছি না, ঠিক আছে? আমি শাফল করে নিলাম। আচ্ছা। এবার
আমি 7টা ম্যামকে দিব, নেন ম্যাম। 1 2 কি ভান করতেছো লিমন, ও মাই গড। 3 4 5 6 and 7 ম্যামকে আমি 7টা দিয়েছি। এখন আমার এখান থেকে ম্যাম চুজ করবে আর ম্যামের এখান থেকে আমি চুজ করব, কে আগে যাবে? আগে আমি। ওকে ওকে, আচ্ছা, choose one. ক্যান আই চুজ? ইয়া ডেফিনেটলি আচ্ছা চুজ করে এটা দেখাতে হবে, আগে দেখাতে হবে কি কি আছে। আচ্ছা, সো আমি যে ওয়ার্ডটা পেয়েছি প্রথমে, আমার ওয়ার্ড পেয়ার হচ্ছে আর একটু ওয়ান সামনে দেখাবেন, হ্যাঁ এবং অন, ওয়ান এবং অন। সো এটা কিন্তু একটু কাইন্ড অফ ইজি আছে, তাই না? একটা পেয়েছি আমরা নাম্বার, ওয়ান মানে হচ্ছে একটা, যেমন এখানে অলরেডি একটা এক্সাম্পল দেয়া আছে, আই হ্যাভ ওয়ান পেট, তার মানে কি আমার একটা পোষা প্রাণী আছে। পেট মানে কি? পেট মানে হচ্ছে পোষা প্রাণী, তো যে কোনো কিছু হতে পারে, তাই না? আমাদের দুইটা পোষা প্রাণী আছে, সিম্বা আছে, হুরায়রা আছে, দুইটা বিড়াল আছে। এই ওয়ান দিয়ে আমরা আরো কি কি বলতে পারি? যেমন আমি একটা প্রশ্ন করতে পারি, which one is your favorite book? Which one is my favorite book? I would say Grammology. নিজের বইকে যদি নিজের ফেভারিট বুক বলে, আচ্ছা খুবই ট্রিকি একটা This is আমার ওয়ান দিয়ে আমি আরেকটা এক্সাম্পল মেক করতে পারি, লাইক আমি বলতে পারি যে আই হ্যাভ অনলি ওয়ান ইন্টারেস্ট, আমার জাস্ট একটা ইন্টারেস্টের জায়গা আছে। what is it? সেটা কেন তোমাকে জাতি জানতে চাই, what is it? আচ্ছা, সো আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অন। অন একটা প্রিপোজিশন, অন আমরা ইউজ করি উপরে বোঝাতে। যেমন এই কার্ডের উপরে যদি আমি কিছু একটা রাখি, তাহলে আমি বলতে পারি সামথিং ইজ অন আওয়ার ফ্ল্যাশ কার্ডস। যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে, মাথার উপরে আমি হাত রাখলাম, এই যে your hand is on on my head। exactly তারপর এখানে আমাদের এক্সাম্পল অলরেডি একটা দেয়া আছে, the book is on the table। সো তাহলে আমাদের ফার্স্ট ফ্ল্যাশ কার্ডটা শেষ হয়ে গেল, সেটা ছিল অন এবং ওয়ান। মাথায় রাখতে হবে দুইটা উচ্চারণ কিন্তু সেম না, অনেকেই কিন্তু দুইটাকে অন অন বলে, তো দুইটাকে অন অন বললে কিন্তু উচ্চারণটা ভুল হবে। দিস ওয়ান ইজ অন, ইটস আ প্রিপোজিশন, যার মানে কোনো কিছুর উপরে, আর এটা হচ্ছে ওয়ান, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক, যে কোনো একটা কিছু, একটা সংখ্যা। সো উই আর ডান উইথ ইট। এবার আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, এবার তোমার পালা। হ্যাঁ আমি পিক করব। ওকে 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 ওকে, অনেক ইন্টারেস্টিং অনেক ইন্টারেস্টিং, এক্স্যাক্টলি। ওকে, সো এই শব্দটা হচ্ছে দেয়ার এবং দেয়ার, একই উচ্চারণ দুইটার, দেয়ার এবং দেয়ার, কিন্তু দুইটার মধ্যে বেশ পার্থক্য আছে। আমাদের নিচে একটা করে উদাহরণ দেওয়া আছে, আমরা একটু পরেই দেখব। তার মধ্যে প্রথমে আমরা এই দেয়ারের কথা চিন্তা করি, THERE। এই দেয়ার কথা হচ্ছে সেখানে কিংবা সেখানে অর্থে মেইনলি ব্যবহার করা হয়। তো এই দেয়ারটাকে মেইনলি বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। কি বলা হচ্ছে? ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের মতো আরো একটা শব্দ আছে ইংরেজিতে, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট, ইট, ইন্ট্রোডাক্টরি ইট। এখন এই দুইটা শব্দের ব্যাখ্যা আমি একটু সংক্ষেপে বলে দিই, কেন এদেরকে ইন্ট্রোডাক্টরি বলা হয়। এক্স্যাক্টলি, অডিয়েন্সের জন্য প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আমরা কেন এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলছি। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। এর কারণটা হচ্ছে আমরা একটু চিন্তা করি, ইন্ট্রোডাক্টরি কথার অর্থ কি? যে পরিচয় করিয়ে দেয়, রাইট? ইন্ট্রোডাকশন, যে ইন্ট্রোডাকশন করিয়ে দেয় তাকে আমরা ইন্ট্রোডাক্টরি বলতে পারি। তেমনি এই দেয়ার এবং ইট, এই দুইটা শব্দ কিছু কিছু বাক্যে পরিচয় করিয়ে দেওয়ার কাজ করে। পরিচয় করিয়ে দেওয়া মানে বাক্যটিকে শুরু করে দেওয়ার কাজ করে। যেমন আমরা বলি যে দেয়ার ইজ আ, কি বলা যায়? দেয়ার ইজ আ বোল্ড হেড ম্যান। bald head man, there is a bald head man, এখানে একটা টাক লোক আছে। অথবা আমি বলতে পারি যে there are so many friends of mine in Dhaka, অর্থাৎ ঢাকাতে আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটাতে খেয়াল করে দেখেন দেয়ার কিন্তু কোনো অর্থ নাই, তাই না? খেয়াল করেছেন আপনি যে ঢাকাতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এর মধ্যে আপনি দেয়ারের কোনো অর্থ খুঁজে পাবেন না, ঠিক আছে? আর এই দেয়ারটা কেন এখানে আমরা অর্থ পাচ্ছি না? তার কারণ দেয়ারটার কাজই ছিল এই বাক্যটাকে শুরু করে দেয়া, এর আর কোনো কাজ নাই। এই জন্য দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন এখানে যে দেয়ারের আরেকটা অর্থ আছে, which is that, সেখানে, একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি আমরা। যেমন সেখানে আমার বন্ধু থাকে, ঠিক আছে? বা the book is over there, বইটা ওখানে, সেখানে। তাই এই দেয়ার অর্থ সেখানে, এইটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, অ্যাডভার্ব অফ প্লেস আকারে, রাইট? আমরা দেয়ারের অর্থ এবং উদাহরণ আশা করছি বুঝতে পেরেছি। আপনি একটু কমেন্ট করবেন আরেকটা করে উদাহরণ। ওকে, এবার আমরা দেখব দেয়ার। এই দেয়ারটা THEIR
এই দেয়ার মানে হচ্ছে কি তাদের, তাদের। তাদের, তার মানে এটা একটা পসেসিভ প্রোনাউন। কি এটা একটা পসেসিভ প্রোনাউন, মালিকানা বোঝাচ্ছে। তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের কার, তাদের কি বলা যায়, তাদের জমি, অনেক কিছু হতে পারে। যেমন এখানে বলা আছে তাদের জুতা, আই লাইক দেয়ার শুজ, আমি তাদের জুতা পছন্দ করি। আই লাইক দেয়ার শুজ, আমি তাদের জুতা পছন্দ করি। আপনারা আমাদেরকে বলতে পারেন যে আই লাইক দেয়ার ক্লাসেস, আপনারা আমাদের ক্লাস পছন্দ করেন। আই লাইক দেয়ার ক্লাসেস, তাহলে দেয়ার কথার অর্থ হচ্ছে তাদের। বুঝে গিয়েছে ম্যাম? এক্স্যাক্টলি। ওকে ফাইন, উই আর ডান রাইট? ইয়া, ওকে এটা নিয়ে আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিতে চাচ্ছি। এই যে Sure. দুটো ওয়ার্ড আছে দেয়ার এন্ড দেয়ার, দুটোর স্পেলিং কিন্তু ডিফারেন্ট বাট দুটোর উচ্চারণ কিন্তু সেম। এইটাও দেয়ার, এইটাও দেয়ার। আর যখন আমরা এরকম জিনিস পাই, এরকম ওয়ার্ডস পাই যাদের স্পেলিং গুলো আলাদা কিন্তু উচ্চারণ একই রকম, তাদেরকে বলা হয় homophones. Homophones are the words who have same pronunciation but different meaning and different spelling. তার মানে Definitely. এখানে উচ্চারণ সেম বাট দুইটা ওয়ার্ডের স্পেলিং আলাদা বা অর্থ আলাদা। এই ধরনের ওয়ার্ডস গুলোকে আমরা কি বলি? হোমোফোনস। একে অপরের করে হোমোফোনস। ফেলেছি। ইয়া, এবার আমি কিছু কমেন্ট নিয়ে নিব বিকজ আমাদের অডিয়েন্সরা কিন্তু এই ওয়ার্ডস গুলো দিয়ে কিছু বাক্য তৈরি করেছে অলরেডি। ইয়া, সো আমি সেগুলো নিতে চাচ্ছি। যেমন মিজান বলেছেন ইউ কাউন্ট অন মি। তারপর আমাদের কি ইকরা বলেছেন আই হ্যাভ ওয়ান ফ্লাওয়ার গার্ডেন। মিজান বলেছেন দ্য পেন ইজ অন দ্য টেবল। ভেরি গুড। আচ্ছা, আমাদের ক্যাপশনে কি ভুল হয়েছিল? আই গেস ক্যাপশনে টাইপিং মিস্টেক হয়েছে। সো কি বলেছেন? could you please correct yeah, that sure, for- I can. আচ্ছা। Okay. তারপর হচ্ছে ইকরা বলেছেন the alarm clock is on the table. That's great. তারপর হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি ইভা আপনি সঠিক বলেছেন। আজকে ক্লাসটা অ্যামেজিং বলেছেন রোজাল দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, সো আমরা যার যার আছে অবশ্যই সবাই এক্সাম্পল মেক করা ট্রাই করবো। ইকরা বলেছেন দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। ভেরি গুড। সো এখানে কিন্তু দেয়ারটা একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার ছিল, এটা অর্থ কিন্তু সেখানে ছিল না, তাই না? মিজান বলেছেন দেয়ার আর মেনি মিস্টেকস হিয়ার। ওকে, আই লাইক দেয়ার টিচিং। ভেরি গুড। রুবেল বলেছেন দেয়ার আর মেনি বুক ইন আওয়ার ব্যাগ। সো এটা কিন্তু বুকস হবে কারণ যখন আমি বলছি মেনি, মেনি মানে অনেকগুলো, তার মানে বুকস। রফিকুল বলছেন দেয়ার আর 7 colleagues in our office. আপনি একটু এখান থেকে পড়বেন, আমি এডিট করতে পারছি না এখান থেকে। আচ্ছা ঠিক আছে, থাক আমি পড়ে ফেলেছি। Okay. সো এখন তোমার কাছে একটা ওয়ার্ড পিক করে আমি হ্যাঁ, বলতে থেকে আমি ইউ ওকে ক্যান কারেক্ট ওকে ইট। ওকে ওকে, আচ্ছা এবার আমি কোনটা নিব? মাঝখান থেকে একটা নিয়ে নেন। মাঝখান থেকে একটা নিয়ে নিব। আচ্ছা না, নট দিস ওয়ান। এটা তো ঠিক না, এটা তো ঠিক না। This is cheating. তো নিতেই হবে, This তাই না? is এগুলো তো cheating. লাইক আমার But still, আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, নো এবং নট। এই দুইটার মধ্যে আসলে কি ডিফারেন্স আছে? দুইটার অর্থই কিন্তু না, তাই না? কিন্তু এদেরকে আমরা ইউজ করি ডিফারেন্ট পারপাসে। যখন আমি নো বলি, এই নো মানে একদম ডিরেক্টলি না, এটার সাথে আর কিছু দেওয়ার কোনো দরকার নেই। আমি যে কোনো একটা সেন্টেন্স খালি নো দিয়ে এক্সপ্রেস করতে পারি, নো দিয়ে রেসপন্স করতে পারি, নো দিয়ে যে কোনো কিছু বলে ফেলতে পারি। এখানে যেমন দেওয়া আছে নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, তার মানে না ঠিক আছে ধন্যবাদ। এটা আসলে রিজেক্ট করার একটা ওয়ে। আবার আমি বলতে পারি নো আই ডোন্ট লাইক ইউর প্ল্যান। আবার আমি বলতে পারি You always do that. ইয়া বিকজ তোমার সব প্ল্যান গুলো ভালো না। You always ভালো do হলে that. তো আমি অবশ্যই নিতাম, তাই না? তারপর আমি বলতে পারি যে নো দিস ইজ নট মাই কার। এভাবে করে আমি যে কোনো কিছু Well, for the sake of your information that you don't have any car. আমার কাছে অনেকগুলো ছোট ছোট কিউট কিউট কার আছে। Okay, I can consider you. That's the... অফ কোর্স ইউ ডোন্ট নো। তারপর আছে আমাদের নট। এই নটটাকে আমরা কখন ব্যবহার করি? নোটা যেরকম একা একটা কিছু এক্সপ্রেস করতে পারে, এই নটটা কিন্তু পারে না। নটটাকে আমরা কি করি? নটটাকে Ma'am, আমরা একটা সাইডে চলে যায় যে কোনো লেখাটা। একটা অক্সিলিয়ারি ভার্বের পর কিন্তু বসাই। অক্সিলিয়ারি ভার্বের পরে কিন্তু এই নটের অবস্থান, কিন্তু যখন আমরা নো বলছি এটা কিন্তু একাই বসতে পারে। যেমন এখানে বলা আছে ডু নট ফাইট, মারামারি করো না। ডু একটা অক্সিলিয়ারি ভার্ব এবং এর পরে কিন্তু দেয়া আছে। আবার আমি বলতে পারি শি ইজ নট মাই ফ্রেন্ড, তাহলে ইজ এর পর কিন্তু এখানে নটটা বসেছে। আবার আমি বলতে পারি যে দে আর নট অনেস্ট, তারা অনেস্ট না, তারা ডিসঅনেস্ট। সো এখানেও কিন্তু আর এর পরে আমার নটটা বসেছে। তার মানে কি এটা হচ্ছে স্বাধীন,
ও নিজে নিজে এক্সপ্রেস করতে পারে, বাট এটা স্বাধীন না, এটা ডিপেন্ড করছে যে কোনো একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের উপর। এই হচ্ছে আমাদের এই কার্ড। সো এবার আমরা আমাদের আরেকটাতে চলে যাই। নাও ইউ পিক ওয়ান। Okay, from the middle of that. No. একটা নিলেই হবে, সব তোমাকেই বলা লাগবে। Fine, but তারপর I'll just choose randomly. আচ্ছা, Oh, okay. আপু বলতে দিবা? Yeah, definitely. ওকে, সো আমাদের এই কার্ডে রয়েছে লুক এবং অপর পাশে রয়েছে লাইক। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। এই দুইটা আলাদা শব্দ হলেও দুইটা দিয়ে আবার একটা ফ্রেজও গঠন করা যায়, আমরা সেটাও দেখবো ইনশাআল্লাহ। সো আমরা একটা করে উদাহরণ দেখতে পাচ্ছি যে আই লাইক চকলেটস এবং ইউ লুক হ্যাপি। ও মানে এই কার্ডের মজার ব্যাপার কি দেখো, লাইক লুক আছে, লাইক আছে। লুক লাইক কিন্তু একটা That's মানে what I নিজেই talked একটা about. ফ্রেজ, লুক লাইক। Okay. লুক লাইক মানে কি ম্যাম, একরকম এটা আমার ব্যাপার। কুইজ ছিল। হ্যাঁ না, তুমি You- তোমার you- you're বলো, just আমি taking দেখে over, দেখে okay? আমার মনে পড়লো, জানো এটা অনেক ইন্টারেস্টিং আচ্ছা। একটা পার্ট। সো যাই হোক, আমরা এটা অর্থ জানি, খুব ইজি একটা শব্দ। লুক কথার অর্থ হচ্ছে দেখা। লুক কথার অর্থ কি? দেখা। যেমন আমরা বলছি ইউ লুক হ্যাপি, তোমাকে কি দেখাচ্ছে? হ্যাপি দেখাচ্ছে। খুশি দেখাচ্ছে, হ্যাপি দেখাচ্ছে, সুখী দেখাচ্ছে, রাইট? ইউ লুক স্যাড, তোমাকে কি? দুঃখী লাগছে। এক্স্যাক্টলি, দুঃখী লাগছে। সো এইটা খুবই জেনারেলাইজ একটা আইডিয়া। এরপর আমরা যদি একটু খেয়াল করি, লাইক। এই লাইক কথার অর্থ হচ্ছে দুই রকম হতে পারে। একটা মানে হচ্ছে পছন্দ করা, রাইট? একটা মানে পছন্দ করা। আরেকটা অর্থ হতে পারে কারো মতো দেখানো, কারো মতো, মতো অর্থে। যেমন আমি বলি ইউ জাস্ট লুক লাইক ইউর ফাদার। লুক লাইক ইউর ফাদার, খেয়াল করে দেখেন, ইউ আর লাইক ইউর ফাদার, তুমি তোমার বাবার মতো। ইউ আর লাইক ইউর ফাদার, ইউ আর নট লাইক মি, তুমি আমার মতো নও। ঠিক আছে, ইউ আর নট লাইক মি। তার মানে লাইক অর্থ দুইটা, এক হচ্ছে পছন্দ করা, আর এক হচ্ছে কি কোনো কিছুর মতো বা কারোর মতো। এখন আমরা বলেছি যে লুক এবং লাইক, ম্যাম কিন্তু অলরেডি বলেছেন এই দুইটাতে একটা ফ্রেজ গঠন করা যায়, which is that লুক লাইক। লুক লাইক মানে হচ্ছে কারো কোনো কিছুর মতো দেখতে, হ্যাঁ, কোনো কিছু মতো বা কারো মতো দেখতে, সিমিলার, সিমিলার, একই রকম। যেমন আমরা যদি বলি যে মিম লুকস লাইক মি, অনেকে ভাই বোন বলে, আমাদেরকে বলে, অনেকে ভুলে ভাই বোন বলে। এই জন্য বললাম যে আই ডোন্ট নো, আমাদের চেহারার মধ্যে নাকি অনেকটা মিল আছে। আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে মিল আছে কিনা। তো মিম লুকস লাইক মি, মিম আমার ঠিক আমার মতো দেখতে। ঠিক আছে, অথবা আমরা কি বলতে পারি যে আই লুক লাইক মাই ফাদার, আমি আমার বাবার মতো দেখতে। লুক লাইক মানে কারো মতো বা কোনো কিছুর মতো দেখতে। ক্লিয়ার ম্যাম? উই আর ডান আই গেস। ইয়া, সো আমি কিছু কমেন্ট নিয়ে নিই। আমার পালা। আচ্ছা, আমি একটু কমেন্ট কিছু নিয়ে নিচ্ছি। যেমন অনেকে থ্যাংক ইউ জানিয়েছেন অনেকজনই। আচ্ছা, রুবেল বলছেন আই লাইক देयर পেট, দ্যাটস গ্রেট। মিজান বলেছিলেন देयर আর ক্যান বি পেন হিয়ার। নো, সেন্টেন্সের ফরম্যাটটা একটু ভুল আছে আসলে। শাহির বলেছেন আসসালামু আলাইকুম আব্বুন ভাইয়া, ভালো আছেন নাকি? আমি সিলেট থেকে দেখছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও অনেক ভালো আছেন। সোহাগ বলেছেন there are 5 rooms in our home, in our house. ঠিক আছে, in our house. রুমেল বলেছেন there is no people. Great. পাপিয়া বলেছেন he is not in the meeting. Great. ইকরা বলেছেন no, I will go there. Very good. খুব সুন্দর হয়েছে। ইকরা বলেছেন I do not talk with you. একটু পিচ্ছি ভুল আছে, I do not talk to you. টকের সাথে আমরা to বলি, টকের সাথে আমরা with বলি না। সো এখানে বলতে হবে to. মিজান বলছেন look at me, very good. সোহাগ বলেছেন I like both of you, thank you so much. তারপর হচ্ছে look outside, আচ্ছা আরো অনেকগুলো পেয়েছি look দিয়ে, that's great. ইকরা বলেছেন my friend always look happy. always looks হবে কারণ আপনার ফ্রেন্ড একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। yeah, definitely. সো যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই, ইন দ্যাট কেস আমাদের কি করা লাগছে, তখন কিন্তু আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা। আপনারা খেয়াল করে থাকবেন, আমি কিন্তু বলেছিলাম মিম লুকস লাইক মি, রাইট? এক্স্যাক্টলি। তারপর প্রতীক আছেন, বলছেন আসসালামু আলাইকুম আপন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সো আমরা একটু এবার আমাদের নেক্সট, আচ্ছা, আমরা নেক্সটে যাওয়ার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের দিয়ে দিই। আপনারা জানেন আমাদের স্পোকেন ইংলিশের একটা খুব গোছানো একটা কোর্স আছে। যারা একদম শুরু থেকে শিখতে চান, একদম গুছিয়ে, কিছুই পারেন না, কোনো সমস্যা নাই, জাস্ট রিডিং পড়তে পারলেই হবে। আমরা একদম শুরু থেকে আপনাকে শেখাবো এবং এই কোর্সটা হচ্ছে 4 মাসের। 4 মাসে টোটাল 45টা ক্লাসের মাধ্যমে আমি, মিম এবং আমাদের আরো একজন ম্যাম আছেন শেফা মিস, 3 জন মিলে সার্বক্ষণিক ভাবে আপনাদের সহযোগিতায় থাকবো এবং সপ্তাহে 3 দিন ক্লাসের মাধ্যমে আপনাদের অসাধারণ কিছু লেসন আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি অনেক অনেক প্র্যাকটিসের ব্যবস্থা আছে। সো আমাদের এই কোর্সটা কিন্তু প্র্যাকটিসের জন্য অনেক স্পেশাল, রাইট?
এবং দ্যাটস রাইট, এই জন্য কিন্তু এটা না অনুশীলন ভিত্তিক স্পোকেন ইংলিশ কোর্স, Indeed, কারণ এখানে indeed. আমরা শুধু পড়ি না, এখানে আমরা প্রচুর অনুশীলন আসলে করে থাকি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এটাই, আপনি যা শিখছেন ডাইজেস্ট করতে না পারলে কিছু হবে না। ওই যে এখানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু স্পিক ইউ হ্যাভ টু স্পিক। সো আপনি যদি শিখতে চান কিভাবে কথা বলতে হয়, আপনাকে কথা বলতে হবে। সো এইটা কিন্তু আমাদের কোর্সে করাই আমরা। সো যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার মনে হয় যে আপনাদের সবার কোর্সটাতে যুক্ত হওয়া উচিত। যারা একদম শিখতে চান, এই লাইভ ক্লাসগুলো আপনাকে হেল্প করবে, কিন্তু কোর্সের মতো হেল্প করবে না। কোর্সে আমরা একটা রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে নির্দিষ্ট একটা কেয়ারের মধ্যে রাখি, কিন্তু লাইভ ক্লাসগুলোতে কিন্তু সেটা হয় না। তো এই জন্য আমরা বলবো যে আপনারা কোর্সে আসেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমাদের কোর্স থেকে আপনারা হতাশ হবেন না, খুব ভালো একটা আউটকাম নিয়ে ইনশাআল্লাহ আপনারা একদম ফেরত যেতে পারবেন। এবং কোর্সের বিস্তারিত জানতে বা কোর্সের ভর্তি সম্পর্কে জানতে আমাদের ক্যাপশনে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, কল করতে পারেন। আরেকটা ছোট্ট ইনফরমেশন বলে দিই, যারা এইচএসসি 23 ব্যাচের পরীক্ষার্থী ছিলেন, যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট চলছে এখন। সেটা হচ্ছে যে আমাদের কোর্সের ফি হচ্ছে 5000 4 মাসের জন্য, কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আমরা 500 টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি। সো অনেক বড় একটা ছাড়, যদি আমরা কোর্সের ছাড় আসলে দেই না, কারণ কোর্সটা অনেক বড় কোর্স। এই জন্য যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তারা কিন্তু আমাদের পেজে নক দিলেই আমরা তাদের জাস্ট রোল নাম্বারটা কালেক্ট করে তাদের ডিসকাউন্টটা অফার করে দিব। ঠিক আছে, দ্রুত কিন্তু যুক্ত হয়ে যান আমাদের কোর্সে। সো ম্যাম, আমরা শুরু করছি পরবর্তীটা। এবার আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোর অ্যান্ড মি। আচ্ছা, সো ফার্স্ট আমি মোর নিয়ে কথা বলছি। মোর মানে হচ্ছে বেশি, অনেক। যখন আমি বলতে চাচ্ছি যে এখানে অনেকগুলো জিনিস আছে, বেশি জিনিস আছে, তুলনামূলক বেশি, ইন দ্যাট টাইম কিন্তু আমরা মোর ইউজ করে থাকি। যেমন আই ওয়ান্ট মোর ক্যান্ডি, তার মানে আমার আরো ক্যান্ডি চাই, আমার ক্যান্ডি আছে তারপর আমার আরো ক্যান্ডি চাই। যখন আমরা এরকম মানে বলতে চাই তুলনামূলক আরো বেশি, অ্যাট দ্যাট টাইম আমরা কিন্তু মোরটাকে ইউজ করছি। ঠিক আছে, সো এবার আমরা মোর দিয়ে লাইক আর ডিফারেন্ট এক্সাম্পল দিতে পারি। যেমন আমি বলতে পারি আই অ্যাম মোর ট্যালেন্টেড দেন ইউ। Yes, I agree. Okay, thank you so Hands much. up, hands up. I have more money than you. That's also true. Okay, thank you so much. She is Borolux, by the way. She is Borolux. No, I'm not. তারপর আছে আমাদের মি। সো মিটা একটা প্রোনাউন। মি মানে কি? মি মানে হচ্ছে গিয়ে লাইক আমার বা আমাকে। ধরেন যখন আমরা কিছু বলতে চাই তখন আমরা বলি। যেমন আমি যদি চাই কেউ আমাকে এক্সকিউজ করুক, কেউ আমাকে একটু লাইক অ্যাটেনশন দিক, অথবা আমি কাউকে কিছু একটা বলে তার অ্যাটেনশনটা গ্র্যাব করতে চাচ্ছি, অ্যাট দ্যাট টাইম আমি কি বলি? আমরা বলি প্লিজ এক্সকিউজ মি। Please, could you excuse me? You are excused. Okay, thank you so much. I have nothing to say actually. Yeah. But like I'm বলতে পারি যে I think she is smarter than me. আমার মনে হয় সে আমার থেকে আরো বেশি স্মার্টার। এরকম করে কিন্তু আমরা মোর অ্যান্ড মি দিয়ে ডিফারেন্ট সেন্টেন্সেস ক্রিয়েট করে ফেলতে পারি। দুইটা অনেক ইজি ছিল। এবার আমরা আমাদের দ্রুত আপনারা একটু সেন্টেন্সগুলো তৈরি করতে ফেলেন। ঠিক আছে, আমরা পরেরটা চেষ্টা করব ইনশাআল্লাহ। Let's do it quickly. Just like there and there, you and your. Oh. আচ্ছা, এটা খুব ইজি, খুবই ইজি একটা জিনিস। ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, your মানে হচ্ছে তোমাদের বা তোমার, দুইটা আলাদা জিনিস। এখন এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে খুব সিম্পলি আমরা একটু বোঝার চেষ্টা করি। ইউটাকে আমরা সাবজেক্ট আকারেও ব্যবহার করতে পারি, ইউটাকে আমরা অবজেক্ট আকারেও ব্যবহার করতে পারি, ইয়োরটাকেও আমরা সাবজেক্ট আকারেও ব্যবহার করতে পারি, ইয়োরটাকে আমরা অবজেক্ট আকারেও ব্যবহার করতে পারি। দুইটাই ব্যবহার করা যায়, তবে পার্থক্য হচ্ছে ইউ ব্যবহার করলে এর পরে কোনো নাউন থাকে না, বাট ইয়োর ব্যবহার করলে এর পরে একটা নাউন থাকে। যেমন আমরা বলি ইয়োর ওয়াইফ, ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফাদার, ইয়োর কলিগ। ঠিক আছে, এরকম ইয়োরের পর একটা নির্দিষ্ট নাউন থাকতে হবে, আদারওয়াইজ ইয়োর কিন্তু একা সাবজেক্ট আকারে বসে না। এইটা হচ্ছে বেসিক পার্থক্য। এখন আপনারা জানেন যে ইউ মানে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অর্থ হচ্ছে তুমি বা তোমরা, দুইটাই ব্যবহার করা যায়। আরেকটা ইনফরমেশন আমি ইউ সম্পর্কে দিতে চাই, সেটা হচ্ছে মাথায় রাখবেন ইউটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ডাজন্ট ম্যাটার, এর সাথে সবসময় আর কিংবা ওয়্যার বসে। কি বলবো আমরা? সবসময় ইউটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। দ্যাট মিনস ইউ এর সাথে আর ব্যবহার করতে পারবেন, ইউ এর সাথে ওয়্যার ব্যবহার করতে পারবেন, ইউ এর সাথে হ্যাভ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আর ইউর ফ্রেন্ড কিংবা ইউর এর ক্ষেত্রে ইউ এর পর যেই নাউনটা থাকবে, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি।
যেমন আমি বলি ম্যাম, your father is a talented person. খেয়াল করে দেখেন তো, your father, বাবা একজন, রাইট? your father, তোমার বাবা বা আপনার বাবা একজন বাবার কথা বোঝানো হয়েছে, that's why your father is, right? কিন্তু আমি যদি বলি যে your brothers are culprits, your brothers are culprits, black belt wala brother by the way. আমার ভাইরা এত পিচ্ছি, ওরা কিভাবে কালপিট হলো? একটা মাত্র 7 I'm just saying, আরেকটা okay? ভাই লাইক ওর তো 6 মাসও হয় নাই। আচ্ছা, they're innocent, okay? এবার ঠিক আছে, they're innocent. ছোট বাবু। সো এখানে খেয়াল করে দেখেন, আমি বলেছি your brothers, তার মানে ব্রাদারের সাথে এস আছে একটা, এটা প্লুরাল, এই জন্য আমরা ব্যবহার করব your brothers are, your brothers were, your brothers have. ক্লিয়ার? বুঝে গিয়েছে? আশা করছি দুইটা পার্থক্য আমরা বুঝে গিয়েছি। ঠিক আছে, আপনারা একটু করে একটা করে বাক্য তৈরি করে একটু কমেন্টে জানাবেন। ওকে ম্যাম, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এবার আমি নিব হচ্ছে এটা। সো ইট ইজ অ্যাবাউট, আচ্ছা দুইটাই হচ্ছে গিয়ে লাইক WH ওয়ার্ডস বলতে পারি, একটা WH আর একটা না অবশ্য। সো এখানে আছে আমাদের ফার্স্ট অফ অল উইলটা একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমরা সাধারণত ফিউচার টেন্সে কিন্তু ইউজ করে থাকি, তাই না? যেমন হচ্ছে এখানে বলা আছে আই উইল গো টু দ্য পার্ক, আমি পার্কে যাব। আই ক্যান অলসো সে দ্যাট আই উইল try to make something new, I will try to learn English, I will try to practice more. So যখন আমরা ভবিষ্যতে কিছু একটা করব, এই ধরনের কিছু বোঝাতে চাই ফিউচার টেন্সে, তখন আমরা উইল কে ব্যবহার করি। এই উইল আবার আরো একটা সেন্সেও ইউজ করা যায়। উইলের আরেকটা অর্থ হতে পারে ইচ্ছা শক্তি, লাইক আমরা বলি না উইল পাওয়ার, উইল মানে সেখানে কিন্তু ইচ্ছা বোঝায়। সো এটা ইচ্ছা হিসেবেও কাজ করতে পারে অ্যাজ আ ওয়ার্ড, আবার এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও থাকতে পারে। I will rob you because you are rich. এটা উদাহরণ দিয়ে দিয়েছে, আমি তো উদাহরণ দিয়েছি, আমি বলিনি আপনাকে আমি ডাকাতি করবো বা কিছু। তুমি জানো তাহলে তুমি মার খেয়ে চলে যাবে। You cannot, fight with me. I know that. Stronger. তারপর হচ্ছে হু, এটা একটা WH ওয়ার্ড, যার মানে হচ্ছে কি কে। যখন আমরা কে দিয়ে কোনো একটা প্রশ্ন করতে চাই তখন আমরা হু ব্যবহার করি। ফর এক্সাম্পল, হু আর ইউ, তুমি কে? Wait a minute. Who are you? এক্স্যাক্টলি। তারপর আমরা লাইক বলতে পারি যে হু কলড ইউ, তোমাকে কে কল করেছিল? হু ওয়াজ देयर, সেখানে কে ছিল? এরকম। নাও ইটস ইওর টার্ন। Yeah, definitely. আমরা এটার পর তারপর একটা কমেন্টে যাব, ঠিক আছে? Yeah. Can and do both are very easy verbs. Can অর্থ হচ্ছে পারা, কোনো কিছু করতে পারা, খেতে পারা, যেতে পারা, শুনতে পারা, ঘুমোতে পারা, দৌড়াতে পারা, সাঁতার কাটতে পারা। পারা অর্থে ক্যান ব্যবহার করি আমরা, ঠিক আছে? এবার আছে ডু। ডু অর্থ হচ্ছে করা, ডু অর্থ কি করা। এই ডুটা দুই ভাবে ব্যবহার করা যায়, ঠিক সেম এই ক্যানটাকেও কি দুই ভাবে ব্যবহার করা যায়। ডু এবং ক্যান এই দুইটা বেসিক্যালি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বকে সাহায্য করে, সাহায্যকারী ভার্ব, কিন্তু এই দুইটা মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আমরা সেটাও দেখব। তার আগে বলি ক্যানটাকে বলা হয় মডেল অক্সিলিয়ারি। কি বলছি? মডেল অক্সিলিয়ারি। এবং ডুটাকে বলা হয় কি ডু ভার্ব, এটা একটা বি ভার্বের আন্ডারে পড়ে, সরি ডু ভার্বের আন্ডারে পড়ে, অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডু ভার্বের আন্ডারে পড়ে। আচ্ছা, এখন ক্যান মানে কি পারা, আমি একটু বললাম, যেমন আমি বলছি কি ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি? এটাকে আরো ভদ্রভাবে বলা যেত না? মে আই কাম ইন, যেটা আমরা সবাই বলি, ঠিক আছে? অথবা আই ক্যান বিট ইউ, আমি কি করতে পারি? তোমাকে ছাড়িয়ে যেতে পারি। তোমাকে ছাড়িয়ে যেতে পারি। এই বিট মানে কিন্তু পিটানো না, মারা না। আই ক্যান বিট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়িয়ে যেতে পারি, ঠিক আছে? ক্যান মানে হচ্ছে পারা, বুঝলাম এটা? আরেকটা কথা মাথায় রাখবেন যে ক্যানের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি? ভার্বের বেস ফর্ম বসে, মানে ক্যানের পর যে ভার্বটা আপনি নেবেন এর সাথে আপনি কখনো আইএনজি যুক্ত করতে পারবেন না, এর সাথে ইএস যুক্ত করা যাবে না, এস যুক্ত করা যাবে না, ইডি যুক্ত করা যাবে না, নাথিং, জাস্ট সিম্পলি ভার্বটা বসবে। যেমন আই ক্যান কাম, I can do, I can swim, I can go, I can walk, এরকম। ক্লিয়ার? ফাইন। এবার আমরা ডু এর ক্ষেত্রে আসি। ডুটাও সেম, আপনি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন এবং একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে বলি? Don't you know me? Ma'am. No, I don't know you. See? She don't know me. So, she doesn't know me. আচ্ছা,
তো দেখেন, খেয়াল করে দেখেন, ডোন্ট ইউ নো মি আমরা প্রশ্ন করার কাজে ডুটা ব্যবহার করতে পারি, আপনি কি আমাকে চেনেন না? ঠিক আছে, অথবা আপনি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন আই ডু আ লট অফ ওয়ার্ক এভরি ডে, আই ডু আ লট অফ ওয়ার্ক এভরি ডে, আমি প্রতিদিন অনেক কাজ করি। তাহলে ডু মানে এখানে করা, আরেকটা ডু আমরা দেখলাম যেটা অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে, রাইট ম্যাম? Exactly. আপনারা একটু একটা করে বাক্য তৈরি করে দেখান, খুব অলরেডি ইজি। আমরা অনেকগুলো এক্সাম্পল পেয়েছি, Okay. যেমন লিলি বলেছেন আই ক্যান ডু এনিথিং, রাখি বলেছেন ক্যান আই হেল্প ইউ, মিজান বলেছেন আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, লিলি বলেছেন ডু ইউ হেল্প মি, মিজান বলেছেন ডু ইউ লাইক মি, পাপিয়া বলেছেন আই ক্যান লাইক এন্ড শেয়ার ইউর ভিডিওস, Oh, শিবা wow. বলেছেন ক্যান ইউ গিভ মি সাম আইডিয়া টু স্পিক ইংলিশ, সবুজ বলেছেন ডু ইউ নো, গ্রেট, খুবই Great, ট্যালেন্টেড পিপল। great, great. সো এবার এবার আমার পালা, তাই না? ইয়াপ, আচ্ছা, সো এবার আমি নিয়েছি এই এবং অল। আচ্ছা, এই হচ্ছে জেনারেলি এখানে একটা আর্টিকেল হিসেবে কাজ করছে, এইকে আমরা বলে থাকি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এর সাথে আরেকটা ইনডেফিনিট আর্টিকেল আছে, সেটা হচ্ছে অ্যান। আমরা জানি আর্টিকেল মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করা বোঝায়, তাই না, নির্দেশক ওয়ার্ড। সো দুইটা হতে পারে ডেফিনিট ইনডেফিনিট। ডেফিনিট হচ্ছে দি এবং ইনডেফিনিট হচ্ছে এ আর অ্যান। তার মানে এই দুইটা জিনিস দিয়ে আমরা নির্দিষ্ট কিছু বোঝাই না। যদি ওয়ার্ডটা ভাওয়াল হয় তখন আমরা অ্যান বলি, আর নর্মাল একটা ওয়ার্ড হলে আমরা এই বলি। যেমন এখানে বলা হচ্ছে হ্যাভ আ সিট, তার মানে প্লিজ বসো, একটা বসো। আসন গ্রহণ করো। আমি বলতে পারি যে ক্যান ইউ গিভ মি আ পেন, yes I can. আই হ্যাভ অ্যান অ্যাপল। আচ্ছা, আমাদেরকে তো অ্যাপ এ দিয়ে বলতে হবে, আমি হ্যাঁ। দুইটা ডিসকাস করছি। And আচ্ছা, আমি বলতে পারি যে আই হ্যাভ আ ভেরি বিউটিফুল, I don't have a car, I don't have আমি a car, জানি তোমার কাইন্ড। I don't have a car. তারপর আমাদের জন্য আছে অল। অল মানে হচ্ছে সবটুকু। তো সবটুকু নিয়ে যখন আমরা কিছু বলতে চাই, সবটুকু, সবাই, তখন আমরা ব্যবহার করি অল। এখানে লেখা আছে অল ইজ ওয়েল, তার মানে কি সবকিছু ভালো, কোথাও All কোনো is প্যারা নেই। well, হ্যাঁ, all অল ইজ is ওয়েল, well. এটা অনেক ফেমাস একটা গানই আছে। এবার আমরা চলে যাই তোমার পরবর্তী। পিক ওয়ান। Yup. Oh wow. আচ্ছা, দুইটা, একটা হচ্ছে আউট এবং আরেকটা হচ্ছে প্লিজ। ওকে, সো প্লিজ এর অর্থ হচ্ছে কি দয়া করে, দয়া করে। তাই না? প্লিজ দয়া করে, আমরা অনুরোধ করার কাজে এটা ব্যবহার করি। আরেকটা হচ্ছে আউট মানে বাইরে। ঠিক আছে, এই আউট এর অর্থ বাইরে, এটা একটা ভার্ব হিসেবে কাজ করে, বাইরে যাওয়া অর্থ ব্যবহার করা হয়, আবার বাইরে অর্থ ব্যবহার করা হয়। তো প্লিজ আমরা কখন ব্যবহার করি? আমরা একটু আগে বললাম যে অনুরোধ করার কাজে। সো প্লিজ এর আরেকটা সিমিলার ওয়ার্ড আছে which is that kindly। ঠিক আছে, কাইন্ডলি আপনি ব্যবহার করতে পারেন প্লিজ এর পরিবর্তে। যেমন আমি বলি প্লিজ শেয়ার দ্য লাইভ, প্লিজ শেয়ার দ্য লাইভ, দয়া করে লাইভটা শেয়ার করে দেন। কাইন্ডলি শেয়ার দ্য লাইভ। ওকে, প্লিজ কমেন্ট বিলো, দয়া করে নিচে কমেন্ট করুন। কাইন্ডলি কমেন্ট বিলো, এরকম অর্থে আমরা প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করি। যেমন এখানে একটা আছে অলওয়েজ সে প্লিজ, সব সময় প্লিজ বলুন। ঠিক আছে, এটা ভদ্রতার একটা লক্ষণ, রাইট? আমাদের সব সময় প্লিজ বলা উচিত। আচ্ছা, এরপর আমাদের জন্য রয়েছে আউট। আউট মানে হচ্ছে বাইরে কিংবা বাইরে যাও, দুইটাতে ব্যবহার করা হয়। যেমন আমরা বললাম কি লেটস গো আউট এন্ড প্লে, চলো আমরা বাইরে যাই এবং খেলি। তাহলে এখানে লেটস গো আউট, এই আউট অর্থ কিন্তু বাহিরে, তার মানে এটা একটা নাউন এখানে, রাইট? কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট অফ হিয়ার। ওকে, গেট আউট অফ হিয়ার, এখান থেকে বাইরে যাও। গেট আউট, Get out. এখান থেকে গেট আউট, গেট লস্ট, এরকম আরো অনেক কিছু বলা যায়। তো এই আউট তখন কিন্তু একটা ভার্ব হিসেবে কাজ করবে, যার অর্থ বাইরে যাওয়া। ক্লিয়ার? বুঝে গিয়েছে? আউট বাইরে যাওয়া কিংবা বাইরে, প্লিজ দয়া করে। ক্লিয়ার? ওকে, সো এবার আমি আরেকটা নিয়ে নিই, আই গেস এরপর আমার জাস্ট একটা থাকবে। আচ্ছা, এবার আমি কি ডান? না, দুটো আছে। এবার আছে আমাদের মেক এবং মিনিং। সো মেক মানে হচ্ছে কোনো কিছু বানানো, মেকের অনেক অনেক মিনিং হতে পারে। হ্যাঁ, যেমন আমরা যদি ভুল করি তখন আমরা বলি টু মেক মিস্টেক, তাই না? ডু নট মেক মিস্টেক, তার মানে কি ভুল করো না। এখানে মেকের আরেকটা মিনিং দেওয়া আছে, বলা আছে আই মেক মাই বেড, তার মানে আমি আমার বিছানা গুছি। এখানে বিছানা গোছানোর অর্থে কিন্তু মেকটাকে ব্যবহার করা হয়েছে। মেকের অনেক কিছুতে ইউজ করা যায়, যেমন আমরা যদি বলি যে কারোর সাথে ফ্রেন্ড শিপ আমরা করতে চাই, তখন আমরা বলি মেক ফ্রেন্ডস, তাই না? মেকিং ফ্রেন্ডস, মেকিং ফ্রেন্ডস, এরকম অনেক কিছু ইউজ করা যায়। সাধারণ অর্থে মেক মানে হচ্ছে কোনো কিছু বানানো, যেমন আই ক্যান মেক আ ড্রেস, অথবা আই ক্যান মেক সাম রিয়েলি হেল্পফুল আইটেমস, এভাবে। তারপর আছে আমাদের মেনি।
মেনি মানে হচ্ছে অনেকগুলো, আর মেনি হচ্ছে আমরা ইউজ করি আনকাউন্টেবল নাউনের সময়। যখন যখন আমরা আনকাউন্টেবল নাউন পাই তখন আমরা বলি মেনি। সরি, মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের সময়, যখন আনকাউন্টেবল পাই তখন আমরা বলি মাছ। তাহলে এটা মনে রাখতে হবে, আনকাউন্টেবল নাউনের বেলায় বলতে হবে মাছ, আর কাউন্টেবল নাউনের সময় বলতে হবে মেনি। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আমি বলতে পারি আই হ্যাভ মেনি, কি বলতে পারি, যেমন আই হ্যাভ মেনি পেটস, হ্যাঁ ওইটাও হয়। অথবা আই হ্যাভ মেনি অ্যাক্সেসরিজ, আই হ্যাভ মেনি ড্রেসেস, জবস, আই হ্যাভ মেনি মানি, আমরা তাহলে আই মাচ মানি হবে। হ্যাঁ মাচ মানি। তাহলে আমরা মেককে অনেক সেন্সে ইউজ করতে পারি, কি ম্যাক্সিমাম ইউজ বলে দিয়েছি। আর আছে আমাদের কি ছিল, মেনি। এবার তোমার সো ম্যাম সম্ভবত এটা নিয়ে হালকা ধারণা দিয়ে দিয়েছেন একটু আগে। দা অথবা দি অনেক সময় দুইটা ক্ষেত্রে ব্যবহার করা, দুইটাই উচ্চারণ করা যায়। দ্যাট, দ্যাট এন্ড দি। তো দ্যাট হচ্ছে একটা কি প্রোনাউন, ঠিক আছে? এটা কি একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট এর অর্থ হচ্ছে কি ওইটা কিংবা ওটা। দিস এবং দ্যাট এই দুটোর মধ্যে আমি সংক্ষেপে একটু পার্থক্য বলে দিই। দিস ব্যবহার করা হয় এটা কিংবা কোনো কিছু কাছে থাকলে, যেমন আমার কাছে হচ্ছে এই কার্ডটা রয়েছে, তাহলে দিস কার্ড ইজ, আই এম হোল্ডিং দিস কার্ড, আমি এই কার্ডটা ধরে আছি। তাহলে দিস কেন ব্যবহার করছি, কারণ কার্ডটা আমার কাছে আছে। আমি যদি বলি যে প্লিজ ব্রিং দ্যাট কার্ড টু মি, ওই কার্ডটা আমার কাছে আনো, তারপরে দ্যাট ব্যবহার করা হয় দূরের কোনো জিনিসের ক্ষেত্রে। তাহলে দিস কাছের জিনিস, দ্যাট দূরের জিনিস, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন দ্যাট ইজ মাই রুম, ওইটা আমার রুম। দিস ইজ মাই রুম, এটা আমার রুম। তাহলে দিস কেন, কারণ দিস কাছের জিনিসের ক্ষেত্রে, দ্যাট দূরের জিনিসের ক্ষেত্রে। এবার দার কথা চিন্তা করি। দা মানে হচ্ছে কি, দা মানে হচ্ছে টি অথবা টা অথবা একখানা দুইখানা, আমরা বলি না খানা খানি, এরকম বলি টিটা খানা খানি, আমরা ছোটবেলায় এরকম পড়তাম। তো দা মেইনলি হচ্ছে এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, তার মানে এইটা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা বোঝায়। যেমন আপনি বলুন কি দ্য পারসন, ব্যক্তিটি, দ্য লাইটস, আলো বা বাল্বটি, দ্য বাল্ব, দ্য ফ্যান, এরকম, ঠিক আছে? তারপরে দ্য স্কুল ইজ ভেরি ফেমাস, স্কুলটি অনেক বিখ্যাত। এরকম ক্ষেত্রে আপনি দা ব্যবহার করতে পারেন। যেমন দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি কি করছে, আমার মুখে কুত্তা আসছিল। তো এটা আসলে অনেক অনেক জোস একটা শব্দ, কুকুরের থেকে কুত্তা বলতে আই ডোন্ট নো কেন জানি কমফোর্টেবল লাগে। তো কুকুরটি কি ভুগছে, ভোগা, তার কথা হচ্ছে ভোগা। ওকে, তাহলে আমরা দ্যাট বললাম কি, দ্যাট দূরের কোনো জিনিসের ক্ষেত্রে ওইটা অর্থে ব্যবহার করা হয়। আমরা একটা ছোটবেলায় একটা গল্প, একটা কবিতা পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। সো দ্যাট ভিলেজ। ওকে, তো খেয়াল করে দেখেন, এটা আমরা শিখে ফেললাম, ক্লিয়ার, বুঝে গিয়েছে? ম্যাম এবার আপনার পালা। ওকে, সো where is my card? The last one. আচ্ছা, সো আমার লাস্ট পেয়ার হচ্ছে দুইটা WH ওয়ার্ড। আমার আছে হচ্ছে where এবং which। প্রথমেই বলে রাখি এদের উচ্চারণে আমরা প্রচুর ভুল করি, আমরা বলি হয়ার হুইচ, তো এটা কিন্তু হয়ার না, এটা হুইচ না, এটা হচ্ছে where which, where which। তাহলে কি বলতে হবে, where which। where কে আমরা কখন ব্যবহার করি, যখন আমরা কোনো জায়গা নিয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাই। তো জায়গা নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে বলতে হবে where, তার মানে লোকেশন নিয়ে। এখানে দেয়া আছে where did you go, তুমি কোথায় গিয়েছিলে। আমি বলতে পারি where is your address, where have you put my money, আমার টাকা কোথায় রেখেছেন আপনি বলেন। ফার্স্ট অফ অল তোমার তো টাকাই নাই, তাহলে ওইটা লুকাবো কোথায়? আই এম গরিব। আচ্ছা, we were just joking। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখে ফেলেছি। আর আছে which, which মানে হচ্ছে কোনটি। যখন আমাদের ডিফারেন্ট অপশন থাকে চুজ করার জন্য, অনেকগুলো থেকে চুজ করে আমরা কিছু বলতে পারি, তখন আমরা ব্যবহার করি which। এখানে বলা আছে which one do you want, তুমি কোনটি চাও। আমি বলতে পারি which one is your favorite book, অথবা আমি বলতে পারি which one is your favorite food, which one is your favorite cloth, which one is your favorite যে কোনো কিছু। হ্যাঁ, তাহলে which আমরা ব্যবহার করি কোনটি হিসেবে এবং where আমরা ব্যবহার করি কোথায় হিসেবে। Your last word. Yeah, the last one for me is that see and said. This is a very interesting one. Okay, মাথায় রাখেন, see অর্থ কি, দেখা। see অর্থ দেখা। এবার আরেকটা জিনিস দেখেন, said, said মানে হচ্ছে বলল, বলল, ঠিক আছে? say মানে হচ্ছে বলা, said
মানে হচ্ছে বলল। এখন এই saidটা অনেক সময় আমরা উচ্চারণ করি কিভাবে? said। কি বলি আমরা? said বলি। It will be said, okay? যেমন he said goodbye, সে কি বললো? বিদায় জানালো, বিদায় জানালো। said goodbye, বিদায় জানালো, ঠিক আছে? he said a bad word to me, অথবা বেসিক্যালি ইউজড হয় এই ক্ষেত্রে, ইউজড ব্যবহার করা উত্তম। অথবা he said a very critical formula, ঠিক আছে? or হ্যাঁ বলতে পারি he said a good news, indeed he he said said something bad, indeed he said something bad। তো said মানে হচ্ছে বলল, past tense এ। এবার সি এর ক্ষেত্রে দেখেন, সি মানে বেসিক্যালি দেখা, যেমন I see with my eyes, আমার মনে হয় না এটা খুব খুব বেশি ডিসক্রাইব করার কিছু আছে। সি I see with my eyes, ক্লিয়ার? বুঝে গিয়েছে? সো আমাদের সবগুলো কার্ড শেষ, যদিও এটা কম্পিটিশনের মধ্যে তেমন কিছু ছিল না, কারণ আমরা সবগুলোই সব দুজনই পেরেছি, রাইট? খুব ইজি ইজি শব্দ ছিল। আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো যাই হোক, আমাদের ক্লাসটা আশা করছি আপনারা উপভোগ করেছেন। খুবই খুবই ভালো একটা ক্লাস ছিল। Why are you laughing? there was a comment, The comment says that লিমন কে abnormal মনে হয়, right? Sometimes এরকম কমেন্ট আমাদের আসে। শুধু এটা না, এটা তো খুব স্বাভাবিক একটা কমেন্ট, ঠিক আছে? আরো অনেক আজে বাজে কথাবার্তা আমরা পাই ক্লাসের মধ্যে। না হঠাৎ করে মানে দেখে আর কি মজা লাগলো। তো যাই হোক, এখন নিজের ওয়াইফ যদি নিজের হাজবেন্ড কে লাইক কি বলবো পচায়, তাহলে আর এখানে করার কিছু নাই, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, এখানে বেসিক্যালি আমি একটু বলি যে যে মানুষগুলো এই টাইপের কমেন্ট করে তাদের আসলে মেন্টালি প্রবলেম আছে। কেন বলি? কারণ আমরা এখানে আলটিমেটলি টিকটক করার জন্য আসিনি, আমরা এখানে কোনো কিছুর প্রোডাক্ট সেল করার জন্য আসিনি, নাথিং। আমরা শেখানোর জন্য এসেছি, শিক্ষামূলক একটা ক্লাস। তো সেখানে এসে এরকম এই ধরনের আজে বাজে কমেন্ট, এটা আসলে গ্রহণযোগ্য না। এন্ড আমার মনে হয় যে এই জন্য আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ যদি 100 জন মানুষ আমাদের ক্লাসে থাকে, তার মধ্যে একজন এরকম কুলাঙ্গার থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি বলি জাতের মধ্যে অজাত, ঠিক আছে? এটা দিয়ে একটা গ্রামার আমি শিখিয়েছি। যে যাই হোক, আশা করছি নেক্সট টাইম এরকম কমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর হচ্ছে আমাদের কোর্স নিয়ে আপনি একটু লাস্টলি কিছু বলে দেন ম্যাম। আচ্ছা, সো আমি কিন্তু কোর্স চলে এসেছে স্পোকেন ইংলিশের 11তম ব্যাচ। আর এখানে 4 মাস ধরে আমরা লাইভ ক্লাস করব, আবার লাইভের পর ক্লাসের রেকর্ডিং ম্যাটেরিয়াল সব দিয়ে দেওয়া হয় আপনাদেরকে। সো যারা যারা আমরা স্পোকেন, ফোনেটিক্স এবং গ্রামার একই সাথে শিখতে চাচ্ছি, আমরা কিন্তু উইদাউট এনি হেজিটেশন উই ক্যান জয়েন দ্য কোর্স, বিকজ হিয়ার উই আর গোইং টু লার্ন লেসন্স এন্ড উই আর গোইং টু প্র্যাকটিস অ্যাজ ওয়েল। সো যে কোনো ডিটেলস এর জন্য আমাদের এই পেজে মেসেজ করলে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আর আমাদের হেল্পলাইনে আপনি চাইলে কল করতে পারেন। Okay, someone said that English conversation করেন দুইজন একসাথে, আমরা কিছুক্ষণ কথা বলতেই পারি, right? হ্যাঁ, So what do you আমরা think? এরকম একটা লাইক লাইভ করতে পারি। Yeah, definitely. Like, We can just do a live like in with a whole English conversation. What do you Yeah. think? It will be That a will good be idea, I guess. Yeah. Yes. Okay, great. So আজকে যেহেতু ক্লাস শেষের দিকে চলে এসেছি, তো আজকে ক্লাস শেষ। আজকে লাইক আমরা একটা ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি বোর্ড বাদ দিয়ে, বাট আই গেস আমরা আবার বোর্ডে ফিরে যাব, ব্যাক করব ইনশাআল্লাহ। আমরা কি আগামীকাল ক্লাস নিতে পারবো? কালকে কি বার? আচ্ছা, কালকে তো আমাদের লাইক প্ল্যান আছে, একটা লাইভ ক্লাস থাকার প্ল্যান আছে। আচ্ছা, ক্লাস হবে বাট হয়তো একটা ডিফারেন্ট টাইমে হবে, আমরা এখানে পোস্ট করে জানিয়ে দিব, ঠিক আছে? দেখা হবে সবার সাথে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই।